ওরে হতে পারে। হ্যাঁ, মানুষের সাথে মানুষের চেহারা মিল থাকতেই পারে, কিন্তু ওর চলাফেরা, আচার আচরণ, মন মানসিকতা সব কিছু ফুলকুমারীর মতো। আর শুধু তাই নয়, ও তো নিজেই বলল আমাকে যে ফুলকুমারীর জন্য নাকি ওর মধ্যে অদ্ভুত এক মায়া হয়, অদ্ভুত একটা টান অনুভূত হয়। তাহলে নিশ্চয়ই ওর সাথে ফুলকুমারীর কোনো না কোনো সম্পর্ক আছে। আর আজ আমি সেটাই জানার চেষ্টা করব। হে বিধাতা, আমি জানি আগামী 4 দিন আরও আমি আমার শক্তি ব্যবহার করতে পারবো না, কিন্তু আমি আমার শক্তি ব্যবহার না করতে পারলেও তো তোমার কাছে প্রার্থনা করতে পারবো। আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি শুধুমাত্র আমাকে এতটুকু জানিয়ে দাও, ফুলকুমারীর সাথে চাঁদনির কি সম্পর্ক। আমি জানি তুমি আমায় হতাশ করবে না, তুমি ঠিক আমার চাওয়াটাকে পূরণ করবে। আর কাল সকাল বেলায় তো চাঁদনি আমার কাছে আসবে আর জানতে চাইবে। আমি যদি ওকে এটা না জানাতে পারি, তাহলে আমি যে ভীষণ লজ্জায় পড়ে যাব। হে বিধাতা, তুমি আমাকে লজ্জিত হতে দিও না, তুমি আমার সহায় হও বিধাতা, সহায় হও, আমাকে সব সত্যিটা জানিয়ে দাও। করেছিলাম সেটাই সত্যি হয়েছে। বিধাতা, তোমায় অশেষ ধন্যবাদ, তুমি আমাকে সব সত্যিটা জানিয়ে দিয়েছো। আমি জানতে পেরেছি যে চাঁদনি কে আর কে নয়, সে স্বয়ং ফুলকুমারীর মেয়ে। এই জন্যই তো আমার মন বারবার বলছিল আমি যেন ফুলকুমারীর হাতে স্পর্শ পাচ্ছি। আর ওই মেয়ে যখন আমাকে সেবা করছিল, মনে হচ্ছিল ফুলকুমারী যেন আমার কাছে আছে। অবশেষে আমি সব সত্যিটা জানতে পারলাম, কিন্তু আমি একটা জিনিস জানতে পারলাম না, সেটা হলো ফুলকুমারীর মেয়ে সোনালীর কাছে কি করে এলো, আর ফুলকুমারীর কাছে যে কন্যাটি রয়েছে সেই বা কার সন্তান। তবে এসব কিছু আমি তো আগামী 3 দিন পরই জানতে পারবো, কারণ আমার 5 দিনের 2 দিন পার হয়ে গেছে আর হাতে মাত্র 3 দিন। এই সময় খুব দ্রুত পার হয়ে যাবে। তারপরে আমি জানতে পারবো যে ফুলকুমারীর সাথে এত বড় অন্যায় কে করেছে, ফুলকুমারী মেয়ে কি করে সোনালীর কাছে এলো, আর ফুলকুমারীর কাছে যে মেয়েটি রয়েছে সেটা কার মেয়ে। কিন্তু আরও একটা জিনিস ভেবে আমি বড্ড অবাক হয়েছি, সেটা হলো সকাল হলেই তো চাঁদনি আমার কাছে আসার কথা ছিল, আমার সাথে দেখা করার কথা ছিল। আর এতক্ষণেও তো অনেকটা সময় পার হয়ে গেছে, বেশ খানিকটা সময় হলো সকাল হয়ে গেছে। তাহলে এখনো কেন চাঁদনি আমার সাথে দেখা করতে আসছে না? চাঁদনি, আজই তোকে সব সত্যিটা বলার কথা ছিল, আর আমি সত্যিটা জেনেছি। আর যদি চাঁদনি না আসে, তাহলে আমি কি করে ওকে সব সত্যিটা জানাবো? ও কি আদৌ আমার সাথে দেখা করতে